মিলিবাগ পোকা দ্বারা গাছটি আক্রান্ত হওয়ার ফলে গাছটির মধ্যে অনাকাঙ্ক্ষিত সাদা তুলার মতো বা মখমলের মতো বস্তুর উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। শুধু বস্তুর উপস্থিতি নয়, সেখানে আপনারা পোকাও দেখতে পাবেন। এই দেখতেন পোকা, এটা কিন্তু পোকা, এটি মিলিবাগ পোকা এখানে বসে আছে। তা গাছ যদি মিলিবাগ পোকা দ্বারা আক্রান্ত হয়, গাছের মধ্যে শুটি মোল্ড ছত্রাক জন্মে, ফলে পাতাগুলো কালো হয়ে যায় এবং তুলার মতো বস্তুর উপস্থিতির কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাপক হারে ব্যাহত হয়। ফলে পাতাগুলো, এমনকি গাছের যে ডালের ডগা রয়েছে, এই ডগাগুলো কিন্তু মরে যায়। এই আমটির মধ্যেও কিন্তু মিলিবাগ পোকা আক্রমণ করে বসেছে। ফলে এই আমগুলো কিন্তু ম্যাচুরিটি পর্যায়ে, অর্থাৎ পাকা পর্যন্ত পৌঁছতে পারবে না। আমগুলো শক্ত হয়ে যাবে এবং খসে পড়তে পারে, খাওয়ার উপযোগী হবে না। ইমিডাক্লোপিড সমৃদ্ধ কীটনাশক যেগুলো বাজারে রয়েছে সেগুলো প্রয়োগ করতে পারেন। কার্বোসালফান গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। ডাইমেথয়েড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। আপনারা যদি ইম্পেল প্রয়োগ করেন, সেখানে লিটার প্রতি 2 ml হারে প্রয়োগ পানিতে মিশাবেন। আর শুটি মোল্ড দমন করার জন্য বাজারে যে সালফার 80 WP নামক ছত্রাকনাশকগুলো রয়েছে, যেমন এনার্জি, আপনার গেইভেট, তারপরে সিওভিট, এই ধরনের ছত্রাকনাশকগুলো আপনার প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে মিশাচ্ছেন। এখানে কিন্তু অ্যানথ্রাকনোজ রোগের জীবাণু রয়েছে। তো এই অ্যানথ্রাকনোজ রোগের জীবাণু দূর করার জন্য আপনারা প্রথমে যদি প্রোপিকোনাজল প্রয়োগ করে থাকেন, এরপরে আপনারা কার্বেন্ডাজিম যেমন বেবিস্টিন, নোইন, টুইন, এগুলো প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে, এই 3টা ঔষধ আপনারা একসঙ্গে মিশিয়ে গাছের মধ্যে প্রয়োগ করতে পারবেন। আপনারা যদি এই অ্যানথ্রাকনোজ দূর না করেন, পরবর্তীতে ভালো দেখা আসবে, আমগুলো পচে যাবে এবং আমগুলো ফেটে যাবে। কাজে আপনাদের এই মুহূর্তেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম।